পরবর্তী প্রশ্ন হচ্ছে, জন্মগত হার্টের অসুখ এর উপরে আমাদের জীবনযাত্রার কি প্রভাব বা নিউট্রিশনেরই বা কি প্রভাব? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। জন্মগত হার্টের অসুখ তার সেই বাচ্চাটি যখন কনজারভেটিভ ট্রিটমেন্টের উপর আছে, অর্থাৎ তার ওষুধ দিয়ে চিকিৎসা হচ্ছে, তখন এবং যখন বাচ্চাটির কোনো ডেফিনিটিভ ট্রিটমেন্ট হয়েছে, অর্থাৎ ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট বা অপারেটিভ ট্রিটমেন্ট হয়েছে, তারপর দুটো সময় কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কিভাবে? যখন কোনো বাচ্চার অপারেশন হয়নি কিন্তু একটা মেজর হার্ট ডিজিজ সন্দেহ করা হয়েছে, সবসময় কার্ডিওলজিস্ট আমরা বলে থাকি যে এই বাচ্চার ক্ষেত্রে নিউট্রিশনটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাচ্চা যদি খেতে না পারে তাহলে ওকে অল্প অল্প করে খাবার দেওয়া এবং ওর খাবারটাকে ক্যালোরি এনহান্স করা। সেটার ডিফারেন্ট টেকনিক রয়েছে, বিভিন্ন টেকনিক রয়েছে কিভাবে আমরা বাচ্চাদের ফুড ক্যালোরি ডেন্স করতে পারি। সেটা আমি আজকে ডিটেলসে ডিসকাস করতে পারবো না। কিন্তু যেসব বাচ্চার জন্মগত হার্টের অসুখ আনকারেক্টেড রয়েছে, অর্থাৎ তখনও বাচ্চাটার শরীরে ডেফিনিটিভ অপারেশনটা আমরা করতে পারিনি এবং বাচ্চার ওজন বাড়ছে না, সেক্ষেত্রে ওকে এমন কিছু খাওয়াতে হবে বা এমন কোনো ভাবে খাওয়াতে হবে যেন ও অল্প খেলেও ওর ওজনটা বাড়তে পারে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, কোনো বাচ্চার হার্টের অপারেশন হয়েছে এবং সে সম্পূর্ণ সুস্থ আছে, তখন কিন্তু তার ক্ষেত্রে ক্যালোরি রিকোয়ারমেন্টটা একটু কমে আসে। কিন্তু আমরা দেখি বাবা মা ওনারা এতটাই শুনতে অভ্যস্ত হয়ে যান যে আপনার বাচ্চার ওজন বাড়ছে না, ভালো করে খাওয়ান, ওকে এক্সট্রা ক্যালোরি দিন, সেই অ্যাডভাইসগুলো কিন্তু ওনারা অপারেশনের পরেও ফলো করতে থাকেন। অর্থাৎ তখন যেটা প্রবলেম শুরু হয় যে বাচ্চাটা হয়তো ওভারওয়েট হয়ে গেল, এবং বাবা মারা অনেক ক্ষেত্রেই একটু বেশি কশাস হয়ে গিয়ে বাচ্চাটাকে খেলাধুলো করতে দিতে চান না। হয়তো ওর ব্যথা লাগবে বা হয়তো যে কোনো অ্যাক্সিডেন্টের ভয়ে দিতে চান না। এই দুটো ঘটনা, অর্থাৎ এক্সারসাইজের অভাব এবং অতিরিক্ত খাবার খাওয়া, এই দুটো কিন্তু একটা বাচ্চার যার শরীরে হার্টের অসুখ নেই এই মুহূর্তে, অর্থাৎ হয়তো অতীতে তার হার্টের অসুখ ছিল, সেটা ঠিক হয়ে গেছে, কিন্তু এই ধরনের লাইফস্টাইলটা আমরা এখনো মেনটেন করে যাচ্ছি, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। অর্থাৎ এই বাচ্চাটির সম্ভাবনা থাকবে মোটা হয়ে যাওয়ার, এবং সঙ্গে সঙ্গে ওবেসিটি বা মোটা হয়ে যাওয়ার, অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার যা প্রবলেম, ডায়াবেটিস, হাইপারটেনশন, জয়েন্ট প্রবলেম, এইগুলোও সঙ্গে সঙ্গে আসতে শুরু করবে। অতএব আমরা সবসময় সাজেস্ট করি একটা বাচ্চাকে যে হার্টের অসুখ যদি তার কমপ্লিটলি কিওর হয়ে যায়, বা আমরা এমন কোনো অপারেশন করেছি যেটাতে তার হার্টের অসুখ মোস্টলি কিওর্ড, সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণ এক্সারসাইজ, খেলাধুলা, রেগুলার খেলাধুলা, সেটা একদম অপরিহার্য। এবং সেটা ভুললে চলবে না যে এটা ছাড়া একটা মানুষের শারীরিক গঠন কখনোই ভালো থাকতে পারে না এবং তার শরীর সুস্থ থাকতে পারে না। আমি আজকে খুবই ছোট করে আলোচনা করলাম। যদি আপনারা আরো কিছু জানতে চান বা আপনাদের মনে যদি জন্মগত হার্টের অসুখ বা বাচ্চাদের হার্টের প্রবলেম নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে লিখুন। আমি চেষ্টা করব সেগুলোকে নিয়ে আবার একটা নতুন ভিডিও তৈরি করব।